ক্রিকেটের ক্ষেত্রে বহুল প্রচলিত একটি কথা রয়েছে, নোবডি ইজ বিগার দ্যান এ গেম। কিন্তু এই কথা খাটে না বাংলাদেশে বেলায় এসে। বাংলাদেশ এমনই এক দেশ যেখানে দেখা হয় ক্রিকেটটাকে সবচেয়ে খাটো করে। কখনো বড় হয়ে ওঠেন বোর্ডকর্তারা, কখনো ক্রিকেটাররা, কখনো বা ক্রিকেট সংশ্লিষ্টরা। এই যেমন গত কিছুদিনের কিছু তথ্য আপনাকে বিশ্লেষণ করে দেখা যাক। আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের কারণে শুরুতে মোহামেডানের ব্যাটার তৌহিদ হৃদয়কে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এরপর হুট করে ডিপিএল এর মাঝপথে নিয়ে আসা হয় এই নিষেধাজ্ঞার নিয়মে পরিবর্তন নিয়মে 1 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা কমে আসে হৃদয়ের। কিন্তু এখানে বাদশা দেন আম্পায়ার শরফুদ্দিন ইবনে সৈকত এবং এনামুল হক মনি টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করার ঘোষণা দেন, আর সৈকত চাকরি ছেড়ে দেওয়ার জন্য বিসিবিতে পত্র প্রেরণ করেন। এর প্রেক্ষিতে দুজনে চাপে পড়ে আবার হৃদয়ের আগের নিষেধাজ্ঞায় ফিরে যায় বিসিবি। কিন্তু মাঝের সময়টাতে হৃদয় একটি ম্যাচ খেলে ফেলেন ইতিমধ্যেই। এরপরে নাটকে আসে নতুন মোড়। হুট করে শুক্রবার তামিম ইকবাল সহ বেশ কয়েকজন ক্রিকেটার বোর্ড সভাপতির সঙ্গে বসেন হৃদয়ের নিষেধাজ্ঞার ইস্যুতে। লিগ বয়কট সহ বিভিন্ন হুমকি তারা দেন বোর্ড সভাপতিকে, যে কারণে হৃদয়ের নিষেধাজ্ঞা 1 বছরের জন্য স্থগিত করে বিসিবি। যেই বিসিবির কথা ছিল ক্রিকেটার ও ক্রিকেটকে নিয়ন্ত্রণ করার, সেই বিসিবি নতি স্বীকার করে ক্রিকেটারদের কাছেই। ব্যাপারটা এমন যে পাপনের সময় আবাহনী যা ইচ্ছা তাই করত, এখন ফারুকের আমলে মোহামেডান সেটিই করছে। হু ইজ বিসিবি? বিসিবির তাতে কি? হৃদয়ের শাস্তিকে ঘিরে যে নাটকের উদ্ভব হয়েছে তাতে দেশের ক্রিকেট নিশ্চিতভাবে পড়ে গেছে অনেক তলানিতে। এর স্বভাবতই প্রশ্ন ওঠে, যে বোর্ড সামান্য একটা ব্যাপার সামলাতে পারে না, একের পর এক ব্লান্ডার করেই ছোট ঘটনাকে নিয়ে যায় তারা বড় পর্যায়ে, সেই বোর্ড কিভাবে দেশের ক্রিকেটটাকে চালাবে? ফারুক আহমেদ ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন 9 মাসের মতো সময় পেরিয়ে গেছে। এই সময়টাতে তিনি ভালো কিছু করতে পারতেন, তার যথেষ্ট জায়গা ছিল ভালো কিছু করার। ভালো কিছু করতে না পারলেও সেখানে সমস্যা নেই, তিনি উপস্থাপন করতে পারতেন এমন কিছু যাতে সে ভালো কিছুর সমাধান আশা করা যায়। কিন্তু সেটি কি তিনি করেছেন? সেখানে তিনি করতে পারেননি। দায়িত্ব নিয়ে তিনি শুনিয়েছিলেন সংস্কার নামের নতুন দিনের এক গান। সেই সংস্কারের বেলায় তিনি রীতিমতো ঠনঠন, জেলাও সেই কুদু, মাঠের ভেতরে আর মাঠের বাইরে এমন বিশৃঙ্খল অবস্থা দেশের ক্রিকেট সবশেষ কবে দেখেছিল সেটি আসলে মনে করা দুষ্কর। এসব দেখে কেবল একটি কথাই বেরিয়ে আসে, পাপন থেকে ফারুক আসে, ক্রিকেটারদের প্রজন্মের পর প্রজন্ম আসে। বোর্ড পরিচালকদের চেহারা কিছুটাও বদলায়, পারিপার্শ্বিক অনেক কিছুরই পরিবর্তন আসে, কিন্তু দেশের ক্রিকেট যে ধর্ষিত অবস্থায়, যে নির্যাতিত অবস্থায় আগেও ছিল, এখনও সেখানেই আছে, সামনেও সেটি থাকবে, সেটি চোখ বন্ধ করেই বলে দেওয়া যাচ্ছে। দেশের ক্রিকেটের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করছেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। নয়া দিগন্তের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।